নাজমুল হোসেন শান্তর পরে কোচ সালাউদ্দিনও বলছেন বাংলাদেশের অধিনায়কত্ব করা কঠিন। এর সত্যতা কি আর কারণই বা কি? আছে কি ভেতরগত কোনো সমস্যা নাকি অভাব অন্য কিছুর? সম্প্রতি টি-20 দলের নতুন অধিনায়ক খুঁজে নিয়েছে টিম বাংলাদেশ। লিটন কুমার দাসকে অধিনায়ক করে শেখ মাহাদিকে সহকারী অধিনায়ক করে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হতে যাওয়া সিরিজের জন্য দল গোছাচ্ছে বাংলাদেশ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল হোসেন শান্ত বলেন তার কাছে মনে হয় বাংলাদেশের অধিনায়কত্ব করার চেয়ে বরং অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করা সহজ হবে। তার কাছে এটা সহজ মনে হয়। শুধু শান্ত একা নয়, বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা বেশ কঠিন বলে মন্তব্য এবার স্বয়ং কোচ সালাউদ্দিনেরও। মেহেদী হাসান মিরাজ টি-20 দল থেকে বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, মিরাজ বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। সে থাকলে দলের জন্য ভালো হতো, কিন্তু টিম কম্বিনেশনে অনেক সময় সেরা প্লেয়ারকেও দলের বাইরে রাখতে হয়। তবে কোচ এবং ক্যাপ্টেন কেন মনে করেন বাংলাদেশের অধিনায়কত্ব করা কঠিন? তুলনা যদি টিম অস্ট্রেলিয়ার সঙ্গে করতে হয় তবে দুটি দলের ভিন্ন দুই চিত্র দেখতে পাবেন। টিম অস্ট্রেলিয়ার প্রায় সবাই পারফর্মার, ম্যাচ উইনার, যে কোনো মুহূর্তে চাপ সামলে নেয়ার মতো অস্ত্র তাদের আছে। পক্ষান্তরে বাংলাদেশ দলে ম্যাচ উইনার কিংবা নিয়মিত পারফর্মার কম, যা অনেকটা বাড়তি চাপে ফেলে দলপতিকে। তবে টি-20 দলের নতুন অধিনায়কের আমলটা নতুনভাবে ভরে উঠুক, গর্জে উঠুক, অর্জনে পরিপূর্ণ হোক, এমনটাই চাইবে বাংলাদেশের সমর্থকগণ। কেএম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।